আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি আর মুখরোচক চিকেন স্টুয়ের রেসিপি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে এই স্টু। রুটির সাথেও যেমন ভালো লাগে, তেমন ভাত হোক বা পাউরুটি যে কোনো কিছুর সাথেই এইভাবে একবার চিকেন স্টু বানিয়ে দেখো। চিকেন স্টু কিন্তু অনেকেই অনেকভাবে বানায়, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রান্নাটা হয় স্বাদে গন্ধে ভরপুর। আর এইভাবে যদি চিকেন স্টু বানাও তাহলে চিকেনের যে কোনো রেসিপি খাওয়া ভুলে যাবে। এর এই ঝোলটাই এতটা সুস্বাদু আর এতটা সুগন্ধের হয়। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি চিকেন স্টুয়ের জন্য বেশ কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি যেমন নিয়েছি আলু, পেঁপে আর গাজর। পেঁপে আর গাজরটা দেখো বেশ সরু সরু করে কেটেছি, আর আলুটা ডুমো করে কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু বিনসও দিতে পারো, তবে যদি বিনস ব্যবহার করো সেটা কোন সময় ব্যবহার করবে সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে আমি প্রথমেই মশলার জন্য নিয়েছি প্রায় 7-8 কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চ আদা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি, যাতে কোনো রকম দানাভাব না থাকে। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। আর চিকেনের পিসগুলো কিন্তু এই রকম একটু বড় বড়ই রাখতে হবে। এখানে আমি খুবই সামান্য একটু আদা রসুনের ব্যবহার করেছি এই চিকেনের সাথে মেখে রাখবো বলে। আর খুবই অল্প পরিমাণে একটু আদা রসুন কুচি করে রেখেছি, সেটা পরে ব্যবহার করব। জল ঝরানো চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, বেটে রাখা আদা রসুন, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রস দেওয়ার জন্য যেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, চিকেনগুলো যখন খাবে সেই সময়ও যেমন গন্ধ আসে, তেমন চিকেনটা কিন্তু একদম গলে যায় না, বেশ একটু গোটা গোটা থাকে। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে এখন একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, পরে কিন্তু আবারও ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা। এরপর ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও। সমস্ত কিছু দিয়ে হাতে করে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা প্রায় 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে এগুলো দেওয়ার জন্য বেশ খানিকটা জল ছেড়ে আসে। ফিরে এসেছি প্রায় 15-20 মিনিট পর। দেখো বেশ অনেকটা জল ছেড়ে এসেছে। এই জলটা কিন্তু ফেলে দেব, এই জলটা রান্নাতে ব্যবহার করব না। চিকেন স্টুয়ের মধ্যে অনেকেই চিকেনে কিছু মাখিয়ে রাখে না, তার জন্য কিন্তু একটা গন্ধ থেকে যায়। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও চিকেনটা এইভাবে মেখে রেখে চিকেন স্টু বানিয়ে দেখো, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো আসে। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে গোটা জিরেটা নাবিয়ে রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে মিহি করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ সাদা তেল, তার সাথে অল্প পরিমাণে বাটার দেওয়ার পর এখানে কিছু গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। এই ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে রসুন কুচি। এখানে প্রায় হাফ চামচের থেকেও কম পরিমাণে রয়েছে রসুন কুচি, আর সম পরিমাণ রয়েছে আদা কুচি। আদা রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এই আদা রসুন পেঁয়াজ সমস্তটাকেই হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আর খুব একটা লাল করে ভাজারও কিন্তু দরকার নেই। ঠিক দেখো যখন এই রকম একদম হালকা করে একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, তারপরই দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। কাঁচা লঙ্কা দেওয়ার পরই ম্যারিনেট করে রাখা চিকেনটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি।
এরপরেই চিকেন দেওয়া হয়ে গেলে প্রায় মিনিট 2-3 মতো এর সাথে নাড়াচাড়া করে হালকা করে একটু চিকেনটাকে ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করলেই চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। চিকেন থেকে যখন জলটা ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে হালকা করে একটু চিকেনের জলটা একটু কমিয়ে নেব। তবে পুরো কমিয়ে নেওয়ার বা একদম ভাজা ভাজা করে নেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। চিকেনের থেকে দেখো সামান্য একটু জল শুকিয়েছে, আর অল্প একটু জল যখন রয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। পুরো সবজিটাই একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় দিয়ে দিলাম খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরিমাণ খুবই অল্প দিয়েছি কালারের জন্য, তবে তোমরা যারা হলুদ দিতে পছন্দ করছো না তারা চাইলে অবশ্যই হলুদটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। সবজিগুলো দিয়ে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে একটু মজে যায় সবজিগুলো, আর সবজির থেকে জলটাও যাতে ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখতেই দেখো বেশ খানিকটা জল ছেড়েছে। এখানে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তার কারণ মনে হচ্ছে আরও বেশ কিছুটা জল ছাড়বে। দেখো বেশ অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর জল ছাড়বে না। পুরো জলটাই যখন বেরিয়ে গেছে সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার কারণ এটা চিকেন স্টু, ঝোলের পরিমাণ বেশ অনেকটা বেশি থাকবে, আর জল বেশি না দিলে কিন্তু সবজি সেদ্ধ হবে না। এমনভাবে জলটা দিতে হবে যাতে জলের মধ্যে সবজি বা চিকেন পুরোটাই এভাবে ডুবে থাকে, তাহলেই কিন্তু সহজে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা যারা বিনস ব্যবহার করতে চাইছো এই রান্নাতে তারা কিন্তু এই সময় বিনসটা দিয়ে নিও জল দেওয়ার পর, তাহলে বিনসের সুন্দর একটা রঙও বজায় থাকবে, আর বিনসটা কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, এই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এরই সাথে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আবারও তোমাদের বলছি ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এখানেই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় মিনিট 10 সময় নিয়ে এটাকে সেদ্ধ হতে সময় দেব। এর মধ্যেই কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো সবজিগুলো একটুখানি তুলে চেপে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। সবজিগুলো যেমন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তেমনই চিকেনগুলোও কিন্তু প্রত্যেকটা গোটা রয়েছে, একটা চিকেনও ভেঙে বা গলে যায়নি পেঁপে দেওয়ার পরও। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো একবার হলেও আমি যেই পদ্ধতিতে রান্না করেছি একই রকম পদ্ধতিতে এই রান্নাটা করে দেখো। যখন একদম নাবিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে প্রায় মিনিট 3-4 আরেকটু ফুটিয়ে নেব, সেই সময় দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো, আর এখানে আমি অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারো, বা হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো কোনো কিছু না থাকে তাহলে চাইলে এমনিও করা যেতে পারে। আর যারা চাইছো একটুখানি ঘন হোক ঝোলটা তারা চাইলে কিন্তু অল্প একটু চাল ভিজিয়ে রেখে বেটেও দিতে পারো। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। এগুলো দেওয়ার পর মিনিট 3-4 একটু ফুটিয়ে নিয়েছিলাম, তবে নাবিয়ে নেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করেছি, আর গ্যাসের ফ্লেম অফ করার পরেই দিয়েছি অল্প পরিমাণে একটু বাটার। তোমরা না চাইলে বাদ দিতে পারো, তবে এখানে যদিও চিকেনের পরিমাণটা বা সবজির পরিমাণটাও বেশ অনেকটা রয়েছে এজন্য আমি সামান্য একটু বাটার দিয়েছি। বাটার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নাবিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই চিকেন স্টু খেলে কিন্তু শরীর অসুস্থ থাকলেও ভীষণ ভালো লাগে। ঠান্ডা বা জ্বর সর্দি কাশি হলে মুখে রুচি ফিরে আসবে। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল স্বাদে গন্ধে ভরপুর একবার হলেও এইভাবে চিকেন স্টু বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।
এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।